তো আপনারা এখন অলরেডি যে জিনিসগুলো জানেন সেগুলো দিয়েই কাজ করলেই হবে। হ্যাঁ, আর নতুন কোনো মানে কোনো কিছু শেখার নাই এখানে। আপনারা অলরেডি যে জিনিসগুলো জানেন সেটা হচ্ছে যে ইনার জয়েন্ট কিভাবে কাজ করে, লেফট আউটার জয়েন্ট কিভাবে কাজ করে, রাইট আউটার জয়েন্ট কিভাবে কাজ করে, অর্থাৎ এগুলো সবই তো টেবিল জোড়া লাগানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা যেটা করতেছিলাম মনে আছে কিনা, ডিপার্টমেন্ট আইডিটা স্টুডেন্ট টেবিলে রাখতেছিলাম। কেন বলেন তো? যাতে আমরা রেফারেন্স ইউজ করতে পারি, এবং যেহেতু ডিপার্টমেন্ট আসলে একটা রেফারেন্স হইতে পারে সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট টেবিলে রাখছিলাম। এখন আপনি এইভাবে চিন্তা করেন, আপনার স্টুডেন্ট এন্টিটি এন্ড কোর্স এন্টিটি, এই দুইটা পার্সপেক্টিভে চিন্তা করেন। এই দুইটার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে একটা স্টুডেন্টের, যেমন আমি যদি বলি কোর্সের লিস্টটা আমি লিখে ফেলি, সিএসসি 101 2 নম্বর, সিএসসি 102 3, ট্রিপলি 101, আইসি 101। আমার স্টুডেন্ট আছে এ সিএসসি ডিপার্টমেন্টের, ট্রিপলি ডিপার্টমেন্টের, আইসি ডিপার্টমেন্টের। ওকে, আইডি, নেম, ডিপার্টমেন্ট আইডি। এখানে আছে কোর্সের ক্ষেত্রে আইডি, নেম, এইটুকুই। ডান। আমি বলতেছি যেটা সেটা হচ্ছে যে এ এবং এ এর যে কোর্স সেটা হচ্ছে এই তিনটা কোর্স হচ্ছে এ, সে সিএসসি 101, সিএসসি 102 এবং ট্রিপলি 101 নিছে। সম্ভব না? হ্যাঁ, আমরা নেই না ফার্স্ট সেমিস্টারে অন্য যেমন বেসিক ইলেকট্রনিক্স বা এই জিনিসগুলো আমাদের থাকে। যে বি যে সে যে কোর্সগুলো নিয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে বি এর কোর্স 2 3 4, সিএসসি 102, ট্রিপলি 101, আইসি 101। এবং যে 4 নাম্বার সে নিচে ধরেন এই দুইটা, অর্থাৎ বি যে সে নিচে এই দুইটা, অর্থাৎ বি এর কোর্স হচ্ছে ট্রিপলি 101 এবং আইসি 101। তো আমি যদি বলি এই দিক থেকে তাকাই, একটা কোর্সের কি হতে পারে, অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। তো আমি এখানে লিখে দিচ্ছি, অবশ্যই এটা ম্যানি রিলেশনশিপ। আবার একটা স্টুডেন্টের অনেকগুলো কোর্স থাকতে পারে। সো এদিক থেকেও কি, এবং এই রিলেশনশিপটার নাম কি দাঁড়াচ্ছে, মেনি টু মেনি রিলেশনশিপ। এখন ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান এর ক্ষেত্রে এটা পসিবল ছিল, যেই পাশে ওয়ান আছে সেই পাশ থেকে আমি তার রেফারেন্স পয়েন্ট রাখতেছি, আর প্রাইমারি কি আছে ফরেন কি রাখতেছি। মেনি টু মেনির ক্ষেত্রে কি করব, এখানে আপনি কোর্স আইডি রাখবেন কিভাবে? এই যে 1 এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে এর তিনটা কোর্স 1 2 3 এভাবে তো রাখতে পারতেছেন না। আবার কোর্সের ক্ষেত্রে আপনি স্টুডেন্ট আইডি তো রাখতে পারতেছেন না, কারণ সিএসসি 101 এর কে কে আছে, কারণ এ আছে, বাট সিএসসি 102 এর এ এবং বি দুইজন আছে, কাজ হচ্ছে না। সো মেনি টু মেনি রিলেশনশিপ যদি থাকে, প্রবলেমটা কি বোঝা গেছে? প্রবলেমটা আমাদের আসলে কি হচ্ছে যে আমরা কোন টেবিলে রেফারেন্স পয়েন্ট রাখতে পারতেছি না, যেহেতু এরা মেনি টু মেনি রিলেশনশিপে আছে। এই ধরনের সিচুয়েশনে যেটা করা হয়, থার্ড একটা টেবিল ইন্ট্রোডিউস করা হয়। অলওয়েজ যে কোনো আপনি যদি কোন একটা মেনি টু মেনি রিলেশনশিপ ফাইন্ড আউট করেন, থার্ড একটা টেবিল অলওয়েজ ইন্ট্রোডিউস করা হয়, যেই টেবিলটা আসলে এজ এ স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, এই দুইটা টেবিলের প্রাইমারি কি নিয়ে এই টেবিলটা তৈরি হয়। সো আমার এইখানের আইডি যাচ্ছে এখানে, এবং এখান থেকে আইডি আসতেছে এখানে।
আমি জাস্ট স্টুডেন্ট এবং কোর্স ম্যাপিং করতে যাচ্ছি, কোন স্টুডেন্টের কোন কোন কোর্স এটা ম্যাপিং করতে যাচ্ছি। এবং ধরেন এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট কোর্স। সো আমি যেটা বলতেছিলাম যে এর কোর্স কোনগুলা মনে আছে কিনা আপনাদের? 1 2 3। সো এর আইডি কত? 1 স্টুডেন্ট আইডি, কোর্স আইডি 1, স্টুডেন্ট আইডি আবার কত? 1, কোর্স আইডি 2, স্টুডেন্ট 1, কোর্স আইডি 3। এখানে কোনো প্রাইমারি কি ফিল্ড তো নাই, সো আমার তো কোনো বাধা নাই রিপিটিং করতে। এবার আমি যদি বলি বি এর ক্ষেত্রে 2, কোর্স আইডি কত? 2 2 3 2 4, এবং আলটিমেটলি যে 4 ছিল তার কোর্স আইডি কত? 4 4। সো 4 3 4 4, এই হচ্ছে আপনার টেবিল ডিজাইন। টোটালি ম্যাপিং এর কাজ করতেছে। কেন এই টেবিলটা ইন্ট্রোডিউস করলাম? কারণ এই টেবিলে আমি কোর্স ইনফরমেশন রাখতে পারছি না, ওই টেবিলে রাখতে পারছি না। স্টুডেন্ট কোর্সের ক্ষেত্রে ধরেন স্টুডেন্ট এবং আরেকটা টেবিলের ক্ষেত্রে যদি এরকম মেনি টেবিল রিলেশনশিপ থাকতো, তাহলে আপনি আরেকটা থার্ড টেবিল ইন্ট্রোডিউস করতেন এবং সেভাবে সেখানে স্টুডেন্ট আইডি এবং এই টেবিলের আইডি মিলে আরেকটা এভাবে ম্যাপিং করতেন। এখন আমি যদি বলি স্টুডেন্ট 1 এর কোর্স কোনগুলা, কোথায় গিয়ে সার্চ দিব? এই কোর্সে স্টুডেন্ট কোর্স টেবিলে আগে সার্চ দিব। সো আমি লিখব কি? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট কোর্স অর সিলেক্ট কোর্স আইডি ফ্রম স্টুডেন্ট কোর্স ওয়্যার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 1। সে আমাকে কি রিটার্ন করবে? 1 3। আবার দেখেন আপনি কোর্স সিএসসি 100 কে কে নিছে সার্চ দিতে চাচ্ছেন, সার্চ দিবেন কিভাবে? একই জায়গায় সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম স্টুডেন্ট কোর্স ওয়্যার কোর্স আইডি ইকুয়াল টু 1। তাহলে কাকে কাকে পাবেন? এইটাকেই পাবেন, এক নম্বর স্টুডেন্টকে, তাই না? সো আমরা যদি জাস্ট এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতে নিয়ে আসি, নিউ টেবিল, আমরা আগে কোর্স টেবিলটা নেই, আইডি নেম সরি ফাইন। সো আমরা যদি এটাকে সেভ করি, এখন এই টেবিলের নাম কি দিব? কোর্স অর্থাৎ আমার ইউনিভার্সিটি যতগুলো কোর্স আছে সব এই টেবিলে এসে জমা হবে। আমি জাস্ট কোর্সগুলো এন্ট্রি দিয়ে দিচ্ছি। সিএসসি 101, সিএসসি, তারপরে কি দিছিলাম? 102। একটু বলেন আমাকে, আমি লিখে দিয়ে ফেলতেছি। ট্রিপলি 101, আইসি 101, এই তো। সো এটা হচ্ছে আমার কোর্স লিস্ট। এখন আমি স্টুডেন্ট এবং কোর্সের ভিতরে ম্যাচিং বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের একটা টেবিল ইন্ট্রোডিউস করতে হবে। থার্ড টেবিল অলওয়েজ চলে আসবে, রুল, এটা রুল। ওকে, যদি ম্যানি টেবিল রিলেশনশিপ থাকে অবশ্যই এটা থার্ড টেবিল আসবে। সো এখানে আসতেছে স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি। ডান। আমরা কি করতে পারি? এটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি না? প্রাইমারি কি ফরেন কি কিভাবে হবে বলেন? আচ্ছা, এটা আগে টেবিলটা সেভ করে নিলে ভুল নাম আসবে। সেভ, টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট কোর্স। ওকে, সো এটা রিলেশনশিপ দিয়ে দিচ্ছি অ্যাড আমার প্রাইমারি কি টেবিল কোনটা? প্রথমে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি ম্যাপিং হয়ে গেল, রিলেশনশিপ। ওকে, সেকেন্ড আর একটা দরকার, স্টুডেন্টের সাথে ম্যাপিং হয়েছে, এখন কি কোর্সের সাথে? সো কোর্সেস এখানে আসবে আইডি
এবং এখানে কোর্স আইডি। ওকে, ক্লোজ, সেভ, ইয়েস, ডান, রিলেশনশিপ হয়ে গেল। এই টেবিলে সাধারণত কোনো প্রাইমারি কি থাকে না, এই টেবিলে প্রাইমারি কি দরকার নাই, সাধারণত থাকে না। তবে আপনি চাইলে ম্যানেজ করতে পারেন, একদম নরমাল টেবিলে যেভাবে প্রাইমারি কি রাখেন সেইভাবে আলাদা একটা আইডি ফিল্ড নিলেন, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলেন। তবে সবথেকে সেফেস্ট ওয়ে হচ্ছে দুইটাকে কম্পোজিট করে দেওয়া, অর্থাৎ দুইটা মিলেই প্রাইমারি কি। এখানে হয়তো স্টুডেন্ট আইডি এক রিপিটিং হতে পারে, কোর্স আইডি এক রিপিটিং হতে পারে, কিন্তু কখনো এমন হবে না যে 1 রিপিটিং হচ্ছে, তাই না? সো 1 এইটা যদি কখনো রিপিটিং হতে যায় তখন সিস্টেম তাকে বাধা দিবে বা ডাটাবেস তাকে বাধা দিবে। সেই ক্ষেত্রে সেটা কিভাবে প্রাইমারি কি ডিফাইন করবেন, এই দুইটা সিলেক্ট করেন, প্রাইমারি কি বাটনে ক্লিক করেন, দুইটা মিলে কম্পোজিট কি হয়ে যাবে, অর্থাৎ দুইটা মিলে এখন প্রাইমারি। বোঝা গেল কি? কোনো কনফিউশন আছে? ওয়ান কি একবারও হবে না নাকি একবার হওয়ার পর আর হবে না? একবার হওয়ার পর আর হবে না, একবারও হবে না এমন না। প্রাইমারি কি বলতে কি যে এইটা রিপিটিং হবে না, এই প্যাটার্নটা 1 অথবা 1 2 একবার হওয়ার পর তো আর রিপিটিং হওয়ার কথা না। এখন আসেন আমরা কিছু ডাটা ডাম্প করি, তারপরে ওই অনুযায়ী একটা কোয়ারি জেনারেট করে ফেলি। কাজ শেষ, আজকে ক্লাস শেষ। বাচ্চা গেল না? আজকের জন্য সো স্টুডেন্ট কোর্স, আপনাদের ক্লাস নেওয়ার সময় মনে হচ্ছে আমি আপনাদের পিটাচ্ছি আপনাদের চেহারা দেখে। এত বোরিং লাগতেছে? না পেজ তো অনেক পেজ তো কিছু পেজ সো স্টুডেন্ট ক্লাসগুলো চিন্তা করে করা যেত, এটা একটু চিন্তা করে করতে গেলে ব্রেনে আসে না যে না এখন এই কাজটা করবো, এটা আসে না কি 1 5। আচ্ছা আমরা যে কোনো স্টুডেন্ট টার্গেট করি, হ্যাঁ কিছু স্টুডেন্ট টার্গেট করি, যেমন ধরেন 7 আর 8 এই দুটো স্টুডেন্টকে টার্গেট করি, তার ডাটাগুলো দিই। আমাদের কয়টা স্টুডেন্ট ছিল? 4টা স্টুডেন্ট, তো 7 8 9 10। এখানে আছে 1 2 3 4, তো আমরা এটাকে করে দিই 7 8 9 10। 7 8 9 10 এখানে ধরুন এইভাবে আমরা বসাই দিব। সো 7 কোর্স আইডি কত? এখানে 1 8 1, তাই তো? 8 8 2 8 3 8 4, তারপর হচ্ছে 9 9 3 4 9 4, তাই তো? আর কিছু আছে? 10 3 4 নাকি? ধরেন দিলাম এইটুকুই, ডান। সো এই স্টুডেন্টগুলোর এখন আমি যদি জানতে চাই যে আমার কোন কোন স্টুডেন্ট কোন কোন ডিপার্টমেন্টের এবং তার সে কোন কোন কোর্স নিছে, পয়েন্ট বুঝতে পারতেছেন? অর্থাৎ আমি কি ধরনের ডাটা চাচ্ছি এখন, অর্থাৎ আমার যত ডাটা বাড়তেছে, আমার কি ডাটার ভিউ এর স্ট্যাটাস বাড়তেছে। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টের ক্ষেত্রে তার আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম এবং কোর্স নেম। কোর্স নেম আপাতত ডিপার্টমেন্ট নেম ধরে আনলাম না, জাস্ট আপাতত স্টুডেন্টের আইডি, নেম আর কোর্স নেম আনতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে বলেন? ধাপগুলো কি কি হওয়া উচিত? এই দুইটা টেবিল আগে জোড়া লাগাইলাম, কারণ কি আমার কোর্সের রেফারেন্স পয়েন্ট কার কাছে আছে, কোন স্টুডেন্টের কোন কোর্স, এই টেবিল আর এই টেবিল জোড়া লাগালাম। তাহলে কি হলো? স্টুডেন্টের কোর্সের ইনফরমেশন চলে আসলো। এবার এইটার সাথে এটা জোড়া লাগাই দিলাম, কোর্সের আইডির সাথে নামের সাথে সম্পর্ক রয়েছে। আর একবার বলবো, এইটা হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল, এটা হচ্ছে আমার কোর্স টেবিল। আমি জানতে চাই স্টুডেন্টের কোর্স নেম কোনটা। এখন এই টেবিলেও জানে না তার কোর্স কোনটা, এই টেবিলেও জানে না তার স্টুডেন্ট কোনটা। জানার পয়েন্ট কোথায়? এই থার্ড টেবিলটা। সো আমি কি করলাম, এই টেবিল জানে, এই টেবিল জানে তার স্টুডেন্ট কে। সো আমি কমন পয়েন্ট আছে এই দুটোর ভিতরে, জোড়া লাগাইলাম স্টুডেন্ট আইডির পার্সপেক্টিভে, চলে আসলো।
এবার এই টেবিলে আবার কোর্স আইডি আছে, এই কোর্স আইডি ধরে এটার সাথে জোড়া লাগিয়ে দিলাম কমন পয়েন্ট, তাহলে টোটাল একটা টেবিল হয়ে গেল আমার। এরপর এখান থেকে আমি সিলেকশন করলাম আইডি কোর্স নেম, আইডি নেম আর কোর্স নেম পেয়ে যাচ্ছি না? কোয়ারিটা লিখে ফেলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আমরা সিলেক্ট করি সব স্টুডেন্ট, আসেন সিলেক্ট all from students s, এইটুকু হইল। এর সাথে আমি জোড়া লাগাবো কি, আমি তো সব স্টুডেন্টের স্ট্যাটাস চাই, তার মানে কি আমি লেফট আউটে জয়েন করব। আমি যদি ম্যাচিং করতে চাইতাম তাহলে ইনার জয়েন করতাম, কিন্তু আমি সব স্টুডেন্টের স্ট্যাটাস জানতে চাচ্ছি। সো এটার সাথে আমি এখন জয়েন করতেছি কার সাথে, স্টুডেন্ট। এই যে দেখেন আমার এখানেও কিন্তু আসে নাই, আপনারা ওই যে বললেন না যে লাল দেখায়, কারণ এইমাত্র আমি টেবিলটা অ্যাড করছি যে কারণে পাইতেছে না, কিন্তু আমি তো জানি যে এই নামে আসলে টেবিল আছে। আমি এটা নাম দিলাম এসসি। তো এই জয়েনিংটা কিসের উপর বেস করে হবে, অন s dot id equal to sc dot student id। তার মানে এইটুকু হচ্ছে আমার কি একটা জয়েনিং হইলো, এক্সিকিউট করলাম, কি জোড়া লাগলো না যেটা বলতেছিলাম। এখন এইটার সাথে এই পার্টটা, এই পাশে কি আছে, কোর্স আইডি প্লাগিং পয়েন্ট কার সাথে, কোর্সের সাথে। সো এইটুকু যে টেবিলটা তৈরি হইলো এটা কিন্তু একটা রেজাল্ট, এটার সাথে যখন আমি লেফট জয়েন দিব তার মানে এইটুকু রেজাল্টের সাথে সে আবার জয়েনিং করবে। এটুকু তাহলে ভিতরে রাখবে, সরি এটুকু তাহলে কি আমরা ভিতরে রাখতে পারবো? ভিউতে টিউতে কিছু রাখা দরকার না। আপনি যখন একটা কোয়ারিতে এইভাবে লিখতেছেন একটা পর একটা লেফট আউটে জয়েন, তখন সে আগের রেজাল্টের সাথে পরের রেজাল্টটা জয়েন করতেছে। সো আমার এইটুকু কি একটা রেজাল্ট, এখন এই যে এইটুকু, এরপরে যদি আমি আবার লেফট আউটে জয়েন দিই সে এইটুকুর সাথে পরের অংশটুকু জয়েনিং করবে। সো আমি যদি এখন এখানে আবার লিখি লেফট আউটার জয়েন কার সাথে করব, এখন কোর্সেস সি অন, কার কার ম্যাচিং পয়েন্ট আছে বলেন, স্টুডেন্ট কোর্স আর c dot id equal to sc dot স্টুডেন্ট কোর্স থেকে নিব কোর্স আইডি, এক্সিকিউট করে দেখি আসছে। এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ইনফরমেশন, এইটুকু হচ্ছে আমার ম্যাচিং পয়েন্ট, এটা হচ্ছে সেই কোর্স ইনফরমেশন। যেগুলো ম্যাচিং হয়েছে সেগুলো সে রাখছে আগের রেজাল্টের সাথে, যেগুলো ম্যাচিং হয় নাই সেগুলো সব নাল। আমার দরকার কি কি ছিল, আইডি নেম আর কোর্স কোর্স নেম, এখনো ডিপার্টমেন্ট আনি নাই, ঠিক আছে। সো আমি সেই জিনিসগুলো এখন সিলেক্ট করে ফেলি, s dot id s dot name c dot name as course name, execute, পেয়ে গেলেন আইডি নেম কোর্স নেম, ফাইন। আবার যেটা বলছিলাম ডিপার্টমেন্ট যদি আমি আনতে চাই এখন ইনফরমেশন আনাটা কি খুব কঠিন কিছু হবে, কি করব? জয়েনিং করতে হবে। তাহলে আরেকবার জয়েন দিই, লেফট আউটার জয়েন। আমি কিন্তু ইচ্ছা মতো জয়েনিং দিতে পারতেছি, জাস্ট সে রেজাল্টটুকু আমি সীমিত করে দিছি। সো আমি এখানে যদি আবারও সেই সিলেক্ট অল রাখি আমাদের বোঝার সুবিধার্থে, লেফট আউটার জয়েন এখন আবার ডিপার্টমেন্টের সাথে করলাম, ডিপার্টমেন্ট ডি অন হোয়াট, ডিপার্টমেন্ট আইডি কোথায় আছে, রেফারেন্স পয়েন্ট কার সাথে কার, স্টুডেন্ট d dot id equal to s dot ডিপার্টমেন্ট আইডি, তাই না? রান করি, এক্সিকিউট, রেজাল্ট আসছে। সো আমি এখন প্রজেক্ট করতে যাচ্ছি কি কি, আইডি নেম, কোর্স নেম আর ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট নেম কোনটা, এটা, আর কোর্স নেম, তাই না? সো আসেন s dot id s dot name s dot, আগে ধরেন ডিপার্টমেন্ট নেম দিলাম,
সরি এস না, ডি ডট নেম অ্যাজ ডিপার্টমেন্ট নেম, ডি ডট সি ডট নেম অ্যাজ কোর্স নেম। ডান। আলটিমেট ফিল্টারিং ডাটা হচ্ছে এইটুকু আপনি চাচ্ছিলেন। এইটা যদি আপনি অবজার্ভ করতে পারেন, আজকে গিয়ে যদি ভিডিও টিডিও দেখে আপনার ধরেন আগামী 2-3 বছরের খাদ্য আপনি খেয়ে ফেলছেন আজকে, চাকরি জীবনে 2-3 বছরের কোনো সমস্যা নাই। ইভেন যদি 1 বছর এক্সপিরিয়েন্স চায়, আজকের এই ক্লাস ভালো মতো করে এই গত কয়েকদিন ডাটাবেজে ক্লাস করে 1 বছরের এক্সপিরিয়েন্স চাইলে অ্যাপ্লাই করে দিন, জব হয়ে যাবে। সো এইটার নাম দিয়ে দিচ্ছি, একটা ভিউ ক্রিয়েট করে দেই, পরে আপনাদের স্ক্রিপ্ট জেনারেট করে দিই। ক্রিয়েট ভিউ, নাম কি দিব? গেট স্টুডেন্ট কোর্স ডেভ ইনফো, তাই না? অ্যাজ এক্সিকিউট। তো আমার এখানে চলে আসছে আগে স্টপ করে দেই।